একবার এক ডাক্তার বললেন এক কথা, অন্য এক ডাক্তার বললেন আরেক কথা। Google, YouTube, Facebook প্রত্যেকটা জায়গাতে ভিন্ন, ভিন্ন মত। শেষে আপনি কি ভাবছেন? কোন তথ্যগুলো আসলে সঠিক? কোনটা নির্ভরযোগ্য? আপনি কি এই অবস্থায় আছেন? একজন ডাক্তারের সাথে অন্য ডাক্তারের কথা ম্যাচ করছে না। Google, Facebook, YouTube সার্চ করে একেবারেই কনফিউজড, প্রত্যেকটা জায়গাতে হয়তো আলাদা, আলাদা মতামত। এরকম অবস্থায় মায়েরা ভীষণ সিদ্ধান্তহীনতায় ভোগেন। কাকে বিশ্বাস করব? একবার আমাদের কাছে এক মা এলেন। উনি বললেন, অলরেডি ২ টা ৩ টা ডাক্তার দেখানো হয়ে গিয়েছে। তিনি বললেন যে, একজন একরকম বলছে, আরেকজন আরেক রকম বলছে। তো দুজনের কথা মেলানোর জন্য আমরা যেহেতু টেকনোলজিতে অনেক ফাস্ট, আবার একটু Google সার্চ করা হলো। Facebook এ একটু দেখার চেষ্টা করলাম। কিন্তু প্রত্যেকটা জায়গাতে তথ্যগুলো কিছুটা ভিন্ন, ভিন্ন থাকাতে একেবারেই কনফিউজড হয়ে পড়েছি। কোনটা আসলে নির্ভরযোগ্য তথ্য, কোনটা আসলে মেনে চলবো, কোনটাকে ফলো করব। তিনি যখন আমাদেরকে রিচ করলেন, আমাদের কাছে যখন আসলেন, আমরা তার মেডিকেল রিপোর্ট, তার লাইফস্টাইল, তার বর্তমান অবস্থা, তার প্রেসক্রিপশন এগুলো সমস্ত কিছু রিভিউ করলাম এবং তাকে একটা কমপ্লিট গাইডলাইন দিলাম যে সে পুরো সময়টা কখন কাকে দেখাবেন, তার কি, কি প্রশ্ন করা উচিত ডাক্তারের কাছে গেলে, কি, কি খাওয়া উচিত, কিভাবে চলা উচিত, পরিপূর্ণ একটা রোড ম্যাপ আমরা ঠিক করে দিলাম। কেন শুধু Google ভিত্তিক যে তথ্যগুলো আছে সেগুলো বিপজ্জনক? কারণ প্রতিটি মায়ের ফিজিক্যাল স্ট্রাকচার আলাদা। প্রতিটি মায়ের গর্ভকালীন সময়ে যে চেঞ্জেস, তার শারীরিক প্যাটার্নের যে চেঞ্জেস, এগুলো একেবারেই আলাদা। আর Google যেটা বলছে সেটা হলো ইন জেনারেল একটা কথা। সবার তথ্য থেকে এনালাইজ করে তারপরে সে হয়তো একটা জেনারেল তথ্য আপনাকে দিচ্ছে। এবং ভ্লগের মধ্যে যেই বা বিভিন্ন ভিডিওর ভেতরে আপনি যে তথ্যগুলো পাচ্ছেন, সেখানে হয়তো যদি রিসেন্ট না হয়ে থাকে, সেখানে হয়তো অনেক পুরনো তথ্য থাকতে পারে যেগুলো আপনাকে মিসগাইডেড করতে পারে। কাকে প্রাইমারি গাইড বানাবেন? একজন গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যাকে আপনি ট্রাস্ট করেন, যার কাছে গেলে আপনার নিজের কাছে মনে হয় যে তাকে আপনি ভরসা করতে পারছেন, তার উপরে আপনি আস্থা রাখতে পারছেন বা তার কাছে গেলে আপনার ভালো ফিল হয়। এই ধরনের কাউকে আপনি আপনার প্রাইমারি গাইড বানাবেন এবং অন্যান্য যত সাপোর্ট আপনার কাছে আছে তাদেরকে আপনি সাপোর্ট হিসেবেই কাউন্ট করবেন। গর্ভাবস্থায় আপনি সঠিক গাইডেন্স পেতে ৩ টি ধাপে কাজ করুন। প্রথমত, আপনার ডাক্তারের প্রেসক্রিপশন, মেডিকেল রিপোর্টস এগুলো সবকিছু একটা ফাইলের মধ্যে রাখুন। দ্বিতীয়ত, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার এক্সাক্ট কি, কি কনফিউশন, কি, কি প্রশ্ন অথবা কি, কি অসুবিধা সেগুলোকে স্পেসিফিক নোট ডাউন করুন এবং যখন আপনি ডাক্তারকে মিট করবেন, সেই প্রশ্নগুলোই তাকে জিজ্ঞেস করবেন যেন কোনো কিছু ভুলে না যান বা কোনো কিছু বাদ পড়ে না যায়। এবং তৃতীয়ত, ক্লিনিক্যাল সাপোর্ট না, ক্লিনিক্যাল সাপোর্টের বাইরে ডক্টর আপনাকে ক্লিনিক্যাল সাপোর্ট দেবেন। এর বাইরে আপনাকে গাইড করতে পারে এমন কোনো সাপোর্ট, আমাদের মতো সেন্টার যারা আছে, যারা নেভিগেশনাল সাপোর্ট দেয়। আপনার কি করা উচিত, কি করা উচিত না, কখন ডাক্তার দেখানো উচিত, ডাক্তার দেখানোর সময় আপনার কি, কি প্রশ্ন করা উচিত, কোন বিষয়গুলো আপনার জানা দরকার, এই বিষয়ে আপনাকে টোটাল গাইডলাইন দেবে এমন কোনো সেন্টারের পরামর্শ নিন। আমাদের মতো সেন্টারের ভূমিকা কি? আমাদের মতো সেন্টারের ভূমিকা হচ্ছে আপনাকে প্রশ্নগুলো বুঝতে সাহায্য করা। কি ধরনের প্রশ্ন আপনি ডাক্তারকে করবেন? কি, কি ইনকোয়ারিজ আপনার আছে সেগুলোকে ডাক্তারের সাথে কথা বলে, আপনি যে ডাক্তারের সাথে কথা বলবেন বা যে উত্তরগুলো আপনার কাছে আসবে সেগুলোর সাথে আপনার যে লাইফস্টাইল, আপনার যে প্রেসক্রিপশন, আপনার নিউট্রিশনাল সাপোর্ট, আপনার এক্সারসাইজ সাপোর্ট বা আপনার মেন্টাল হেলথ সাপোর্ট যা কিছু প্রয়োজন সেগুলোকে অ্যালাইন করে আপনাকে একটা কমপ্লিট রোড ম্যাপ তৈরি করে দেওয়া। আপনি কি একাধিক ডাক্তারের কাছে গিয়ে বা একাধিক পরামর্শ নিয়ে বিভ্রান্ত হয়ে আছেন? তাহলে কমেন্টে লিখুন কনফিউজড। আমাদের সাপোর্ট টিম থেকে আপনাকে একটা ছোট্ট চেকলিস্ট পাঠানো হবে যেখানে আপনি পাবেন এমন কিছু প্রশ্ন যেগুলো আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন বা আপনি নিজের মতো করে আপনার প্রশ্নগুলোকে খুঁজে পেতে এই প্রশ্নগুলোর সহযোগিতাও নিতে পারেন। এছাড়া যদি আপনার পার্সোনালাইজড নেভিগেশনাল সাপোর্ট দরকার হয়, একটা গাইডলাইন যদি দরকার হয়, তাহলে আপনি পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।